সারা রাত কালকে মোটামুটি বৃষ্টি হয়েছে, এই দিকে জল জমে গেছে আবার এই যে মাঠটার মধ্যে। আর এখন মনে হচ্ছে না আপাতত হবে, রোদ উঠবে। তো দেখা যাক কি হয়। আমি ছাদে এলাম, একটুখানি এক্সারসাইজ করব, তারপরে চলে যাবো হচ্ছে কি অফিস। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, ছাদ থেকে। আমি ওরা ভূমিকের ফ্রেন্ড নেবো, কন্টেন্ট এরকম বলবো। লেটস স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। এখন আমি চেষ্টা করছি রোজ এক্সারসাইজ করার, একদিনও স্কিপ না করে। কারণ আমি বলেছিলাম যে লাদাখ যাওয়ার আগে আমি চেষ্টা করছি একটুখানি ওয়েট লুজ করার আর একটুখানি মাসল গেইন করা। তো চেষ্টাটা চলছে, দেখা যাক কী রেজাল্ট হয়। তো এটাই সকালবেলা প্রত্যেক দিনের রুটিন এখন হয়ে দাঁড়িয়েছে। চিন আপ, তারপরে ওয়েট লিফটিং, তারপরে একটুখানি অ্যাবসের এক্সারসাইজ, দেন নিচে এসে একটুখানি রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করা। ভিডিও এদিকে রেন্ডার হয়ে গেছে, আপলোডিং চলছে। এখন বাজে হচ্ছে গিয়ে 8:55। ব্রেকফাস্ট করতে হবে, দেন যাবো হচ্ছে গিয়ে তেলটা ভরতে পেট্রোল পাম্পে। তো এটা আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে এগ টোস্ট, চিজ কিন্তু দিইনি। আর নিজের ব্লগটা নিজেই দেখছিলাম বসে বসে। এই হচ্ছে গিয়ে আমার বাইক, বেরোনোর আগে ভাবলাম একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে ক্র্যাশ গার্ড মোটো টর্কের। আর আজকে বাইকটা নিচ্ছি না, তেল কম আছে, পরের হাফে তেল ভরবো। আজকে স্কুটিটা নিয়ে যাচ্ছি অফিস। 2000 years later. লাঞ্চে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে কি একটা ভাজা, ডাল, ডিম আছে, আর এই দুটো লেবু আমাকে একজন দাদা, আমার কলিগ, উনিই দিয়েছেন। ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, বাইকে তেলটা ভরবো। কিন্তু বাইরে যা বৃষ্টি শুরু হলো, বাপরে বাপ, আকাশে পুরো কালো মেঘ হয়ে রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বাইরেটা, বারান্দা থেকে দারুণ লাগছিল। আর এই পাখিটা বসেছিল, আমি ভিডিও করছিলাম দেখে হয়তো উড়ে পালিয়ে গেল। তো ভাবলাম ঠিক আছে একটু ওয়েট করি, তারপরে রেনকোট পরে যাবো অফিস। বৃষ্টি ভেজা শান্তিনিকেতন, তেল ভরলাম বাইকে। এই যে আমাদের বোলপুরের পেট্রোল পাম্প। এবার যাবো একটুখানি অর্কর কাছে, কাজ আছে 2-3টে, যাই তাড়াতাড়ি করে। রাইড করা কখনোই সস্তার মানে হবি নয়, এটা আমি বলেইছি সবাইকে। আগে থেকে যারা প্ল্যানিং করছো লাদাখ যাবে, 1 বছর আগে থেকে কিন্তু প্ল্যানিং করতে শুরু করে দাও। কারণ অনেক জিনিস কিনতে হয়, অনেক টাকার কিন্তু লেনদেন হতেই থাকে। তো আজকে আমি গেছিলাম হচ্ছে অর্কর দোকানে। এখান থেকে আমার নেওয়ার ছিল রাইনক্সের ওয়াটারপ্রুফ সক্স, 100% ওয়াটারপ্রুফ এটা। আর এটার রিভিউ খুব ভালো। আমার জুতোটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, আমার জুতোটা প্যারাট্রুপার্সের। তো 7,000 টাকা ইনভেস্ট করে আমি আপাতত জুতো কিনতে চাইছি না। আর জুতোর কোম্পানি যেটা আছে সেটা হচ্ছে কি ওরাজো ভালো বানায়। মাঝখানে শুনেছি অনেক কমপ্লেনও এসছে, তাই আমি আর জুতোটা নিচ্ছি না। আমার জুতোটা ঠিকঠাকই আছে, 3-4টে রাইড করেছি ওটা দিয়ে। আমি আশা করছি এটাও পেরিয়ে যাবে। যদি ওয়াটার ক্রসিং পাই, জুতোটাতে মোজা থাকবে, এই মোজাটা আমাকে বাঁচিয়ে নেবে। আর নিচ্ছি হচ্ছে কি উইন্টার লাইনার, যেটা খুব দরকার জ্যাকেটের ভেতরে পরার জন্যে। উইন্টার লাইনারটা এখান থেকেই নিলাম আমি। দুটো জিনিস নেওয়া হয়ে গেল অলরেডি, বাইক মোটামুটি রেডি হয়ে গেছে। উইন্টার লাইনারটার দাম পড়লো ওই 1100 টাকার মতন, ওটাও রাইনক্সের। ইট উইল কিপ মি ওয়ার্ম, খুব ভালো একটা লাইনার। এটা হচ্ছে কি রাইনক্সের উইন্টার লাইনার, যেটা জ্যাকেটের ভেতরে পড়তে হবে, মানে রাইডিং জ্যাকেটের ভেতরে পড়তে হবে। মানে হিটটা একদম ভেতরে থাকবে বডির, আর গরম থাকবে বডিটা। আর আরেকটা আছে সার্জটা দেখছি না, এটাই ঠিক আছে, এটাই গরম, যথেষ্ট গরম, এটা পারফেক্ট। তো এখন আপাতত বসে আছি অর্কর দোকানে। অঙ্কিত বললো আসবে, তো দেখিও কখন আসে। ও কি বললো 2-3টে জিনিস রাখা আছে ওর। বাট আমি জানতে পারছি যে ও নাকি ম্যাড ডগের লাইট লাগিয়েছে, সুইচ তো লাগিয়েছে। এখন দেখা যাক ওর ম্যাড ডগের লাইট যদি লাগায়। আমি বলে দিয়েছিলাম গ্রুপ আগের থেকে, যে ম্যাড ডগের লাইট লাগাবে সে থাকবে হচ্ছে কি একদম সামনে। যদি রাতের রাইড হয়, একটা স্পটে হয়তো রাতের বেলা রাইড হতে পারে, তো সেটার জন্য মেবি মানে আমাদের ফগ ল্যাম্পটা ইউজ করতে হতে পারে। আর থাকবে হচ্ছে কি অঙ্কিতই সামনে। তো বেশ দেখা যাক, ও আসুক আগে, তারপরে দেখছি বাকি কথা পরে হচ্ছে। তো আমি নিলাম এখান থেকে উইন্টার লাইনার আর রাইনক্সের H2O যে সক্সটা, ওটার কী খাসিয়ত পরে আমি সেটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আর যেটা জানতে পারলাম যে প্রোডাক্টের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যদি কিছু নেওয়ার থাকে চলে আসতে পারেন, আমি পরে বলে দেবো কোথায় আসতে হবে। ঠিক আছে, অর্কর দোকানে সবাই চেনে, আর কিছু বলার নতুন কিছু বলার নেই, সবাই জানে। দোকানে প্রত্যেকবারই এসেছি, প্রত্যেকবারই জিনিসপত্র কিনেছি। হ্যাঁ, সবসময় তো ভিডিও করি না, বাট হ্যাঁ আমি এখান থেকেই ম্যাক্সিমাম জিনিসপত্র কিনি। তখন ওয়েট করি অঙ্কিত কখন আসছে দেখি। না অসুবিধা সে তো বলবো, এবার বলবো। সামনে লাগিয়েছে ম্যাড ডগের লাইট, এখানে বলছে না না আমি লাগাইনি, পরে লাইটগুলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ম্যাড ডগের লাইট লাগিয়েছো, মানে কি হচ্ছে চারিদিকে। লাগানোর কথা ছিল, এটা বাজেটের মধ্যে চলে এলো, তাই লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো ভালো লাইট, ফাটাফাটি লাইট, আর কি চাই। 4টে লাইট লাগিয়ে নিয়েছিস। আমি ভাগ্যিস আলফা লাগাইনি, আমার এটাতে 4টেতে অন করে না আমার ব্যাটারি ডাউন হচ্ছে, হর্নে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তাহলে ব্যাটারিটা এক্সাইড ব্যাটারি নিয়ে বড় একটা ইনভার্টার গুলো পিছনে যাবি, নিয়ে যাবি। কি নিবি, তোর নেওয়ার কি আছে? নেওয়ার নয়, এটাকে অ্যাডজাস্ট করতে। ও আচ্ছা, করে না, সেটা হবে না। চল অ্যাডজাস্ট করে না, চল। তুমি কি নিলে? আমি বলছি যারা কি ম্যাড ডগ নেয় তারাই শুধু পায় এটা। এটা
এটা পয়সা, এটা পয়সা না, এটা পয়সা। এটা আলাদা জুগাড়, এটা পয়সা, এটা আলাদা জুগাড়। পয়সা। আমরা কোথাও কোথাও হয়তো নাইট রাইড করতে পারি, মানে 1-2 বার 3 বার ম্যাক্সিমাম, কারণ আমাদের করতে হতে পারে, সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাই আমাদের বাইকে কিন্তু ফগ লাইট লাগানো মাস্ট, আর সেটা যেন খুব ভালো একটা ফগ লাইট হয়, যেটা আপকামিং ট্রাফিককে ব্লাইন্ডও করবে না, ঠিকঠাক করে লেবেলও করা থাকবে, আর আমাদের খুব হেল্পও করবে। তাই অঙ্কিত লাগিয়েছে ম্যাড ডগের লাইট। ম্যাড ডগের কিন্তু সত্যি লাইট ফাটাফাটি হয়। ম্যাড ডগের লাইট লাগানো রয়েছে এখানে ওপরে, আর নিচে লাগানো রয়েছে HJG মিনি, যেটা নিচের জায়গাটাকে আর কি পুরোটা ওটাকে আলোকিত করবে। তো লাইট লাগালেই হয় না, লাইটকে সেটও করতে হয়। হ্যাঁ, এবার সব করে গেল। সবাস, বড়ি খুবসুরত লগ রহি হে। নাইস। ও আবার এসবও হয়, হলুদও হয়, সাদাও হয়, ভালো তো, সুন্দর। সামনে থাকবি, কোনো ব্যাপার না। সামনে থাকবি, সামনে থাকবি, দামি না, তুই সামনে থাকবি তো। 390। না না, তুই বেশি দামি লাইট লাগিয়েছিস না, ও তো আমি নয় তোর। তারপর তো লাইটটা অ্যাডজাস্ট করা হবে, অ্যাডজাস্ট করব সব, সব লাইট অ্যাডজাস্ট করতে বলছে তোমাকে। গাইড সোজা আছে তো? একদম স্ট্রেট ধর গাড়িটাকে, একদম স্ট্রেট ধর। এইদিকে এইদিকে। ঠিক আছে, তুই কি বেকা বেগুন নাকি? এইখানে ওইদিকে বলছে, তুই এইদিকে রোখাচ্ছিস গাড়িটাকে। হ্যাঁ ব্যাকে লাও, বাস, হ্যাঁ, একদম ঠিক আছে। পারফেক্ট। দেখি একটু স্টার্টটা করে দিই নাকি? স্টার্টটা কর না তো। স্টার্টটা হলো হেডলাইটটা খেয়ে যাবে না, লাইটটা বুঝতে পারবে না। ঠিলে স্টার্ট করে দেবো, আপনি বসুক না, অসুবিধা কিছু নেই। তো এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, জ্যাকেটটা এখনো খুলিনি আমি, বৃষ্টি পড়ছে না, ওই একটুখানি ছিটা ফোটা পড়ছে আর কি, তাও খুলিনি। তো বাড়িতে এলাম, চিকেনটা নিয়ে এলাম, আর একটুখানি ম্যাগি ছিল ফ্রিজে, গরম করছি। এই যে ওটাই গরম করছি, এই যে মাইক্রোওয়েভে গরম হচ্ছে। তো গরম হোক, একটুখানি রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, তারপর ফ্রেশ হবো। বাকি দেখি কি দেখাতে পারি আপনাদেরকে। আর আজকে আমার ডিনারে আছে পরোটা আর চিকেন কষা, এটা ফ্রাইডে নাইট স্পেশাল ডিনার। তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে The পড়লাম। next day. সবাইকে গুড মর্নিং আর হ্যাপি উইকেন্ড। আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, আমি এখন আপাতত বাড়িতে আছি, কতক্ষণ থাকবো সেটা বলতে পারছি না। আর কালকেও দেখলেন আমি দুটো জিনিস কিনলাম, একটা হচ্ছে উইন্টার লাইনার, যেটা জ্যাকেটের ভেতরে পড়তে হয় আর কি, মানে পরে যারা মাইনাস টেম্পারেচার বা এরকম ঠান্ডা জায়গাতে যায়, রাইডিং জ্যাকেট থাকলে ভেতরে এটা পরলে, আর যদি আরেকটা কিছু থাকে তাহলে পারফেক্ট, কোনো ঠান্ডা মানে লাগবে না। আর নিয়েছি হচ্ছে গিয়ে ওয়াটার প্রুফ সক্স, যেটা খুব দরকার, কারণ আমার জুতোটা রাইনক্সের নয়, জুতোটা 7,000 টাকা ইনভেস্ট করতে আমি এখন চাই না। এই মোজাটা আমার মনে হলো ওয়ার্থ দ্য প্রাইস, আর খুব ইউজফুল হবে, কারণ এটা রিভিউ খুব ভালো, এটা ফুল একদম 100% ওয়াটার প্রুফ। তো বাকি রয়েছে আমার ইন্টারকম, টপ বক্স আর প্যান্ট আপাতত। তো এই তিনটে জিনিস নিতে হবে। আর রাইডিং জ্যাকেট আমি কোনটা পরছি দেখিয়ে দিচ্ছি। তো দিস ইজ মাই রাইডিং জ্যাকেট, যেটা আমি রাইডে পরতে চলেছি। এটা রাইনক্সের স্টেলথ এয়ার, এটাই রাইডিং জ্যাকেট হতে চলেছে আমার। এখানে তো বাকি জিনিসপত্র ছোটোখাটো রাখাই রয়েছে, ব্যাগের ভিতরেও জিনিসপত্র আছে। তো এইটা হচ্ছে ব্যাপার, এখানেও জিনিসপত্র রয়েছে। তো বেশ এটাই দেখানোর ছিল। আর যে প্যান্টটা আমি নেবো সেটা কিন্তু রাইনক্সের নয়, অনেক বেটার রাইনক্স থেকে, অনেক ভালো, উইথ লেভেল 2 প্রোটেকশন। তো দেখা যাক জিনিসটা কবে আসে, তারপরে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকি। বেশি করতে ফলো করতে লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। টাটা।